প্রায় শত গাড়ির বহর নিয়ে পঞ্চগড় সফর করলেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কয়েকটি পথসভা করে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে দলের মধ্যে কোনো সংকট নেই, তবে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানান সার্জিস আলম। সোমবার দুপুরে বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড় সফর করেন সার্জিস আলম। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও তার সঙ্গে ছিল। শুরুতে দেবীগঞ্জে পথসভায় যোগ দেন সার্জিস। বলেন, আগামীতে কেউ দলের নাম ও প্রতীক দেখে ভোট দেবে না। মন্তব্য করেন, এতদিন জনগণকে নানাভাবে ব্যবহার করেছেন রাজনীতিবিদরা। দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিবে না, বরং কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। পরে সার্জিসের গাড়িবহর যায় বোদা উপজেলায়। সেখানে পথসভায় অংশ নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। সবশেষ আটোয়ারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান সার্জিস। সেখানে সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতভেদ নেই। কেউ কেউ গুজব ছড়ানোর চেষ্টা করছে। এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সার্জিস আলম। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।